হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। এক দেশে ছিলেন এক ধার্মিক রাজা। প্রজাদের সুখ দুঃখের খোঁজ রাখতে প্রতি রাতে ছদ্মবেশে তিনি তাঁর রাজ্যে ঘুরে বেড়াতেন। এমনিভাবেই একদিন রাজা তাঁর রাতের অভিযানে বেরিয়ে এক ব্রাহ্মণের বাড়ির পাশ দিয়ে যাবার সময় শুনতে পেলেন, বুঝলে গিন্নি, ওরা 7 জনে মিলে আমাকে খেতে এসেছিল। আমাকে খাবে, এত সোজা। রেগে মেগে মারলাম এক চড়, ব্যাস সবকটা একবারে চিড়ে চ্যাপটা। বুঝলে, একটা চড়ে 7টাকেই মেরেছি। এক চড়ে 7টাই শেষ? ইস, তোমার হাতের চেটো তো রক্তে ভরে আছে। যাও যাও, আগে হাতটা ভালো করে ধুয়ে এসো। রক্ত টক্ত দেখলে আমার আবার গা ঘিন ঘিন করে। সেই ভালো, আমি হাতটা ধুয়ে আসি, আর এই 7টা লাশেরও একটা গতি করে আসি। তুমি ততক্ষণে খাবার বাড়ো। এমন একজন বীরপুরুষ যে আমার রাজ্যে আছে, সে তো এতদিন আমি জানতেই পারিনি। এক চড়ে যে 7 জনকে মারতে পারে, সে তো দেশে লোক নয়। যাক, দেশের কোনো দরকার পড়লে এই বীরপুরুষটিকে কাজে লাগবে। রাত অনেক হলো, এবার প্রাসাদে ফিরি। মহারাজ, আপনি অনুমতি দিলে এই ভিনদেশি পালোয়ান পর্বত সিং তার শক্তি প্রদর্শনের খেলা শুরু করতে পারে। শুরু করো পর্বত সিং, দেখি তোমার শক্তির খেলা। যথাজ্ঞা মহারাজ।
বা আমার আস্তাবলের সব থেকে বড় ও ভারী হাতিটা তোমার বুকের উপর দিয়ে হেঁটে গেল, অথচ কি আশ্চর্য, তোমার কিছুই হলো না। তোমার শক্তি প্রদর্শনে আমি ভারী খুশি হয়েছি। তুমি কি উপহার চাও বলো? বলো পর্বত সিং, বলো, সংকোচ করো না, বলো। মহারাজ, আপনি আমার একটি ইচ্ছা পূরণ করলে আমি মনে করব সেটাই আমার উপহার। বলো কি তোমার সেই ইচ্ছা, বলো। মহারাজ, বহুদিন বহু দেশে ঘুরে আমার সমকক্ষ কাউকে পেলাম না যার সাথে লড়াই করে জিতে একটু আনন্দ পাব। আপনার রাজ্যে এমন বীর পুরুষ কেউ আছে কি যে আমায় সেই আনন্দ দিতে পারে? আমার রাজ্যে সেনাপতি। অপরাধ নেবেন না মহারাজ, আমি অস্ত্রবিদ্যায় পারদর্শী। মল্লযুদ্ধে আমি কি... থামো থামো, আমি তোমাকে লড়াই করতে বলছি না। মল্লযুদ্ধে তুমি কত বড় পারদর্শী তা আমার জানা আছে। যা বলছি তাই করো। বলুন মহারাজ। শোনো, আমার রাজ্যের পূর্ব সীমান্তে বামুনপাড়ায় একজন বামুন থাকে যে এক চড়ে 7 জনকে মারতে পারে। আমি পথ নির্দেশ দিয়ে দিচ্ছি, তুমি নিজে তাকে এখানে হাজির করো। যথা আজ্ঞা মহারাজ। পালোয়ান পর্বত সিং, সেনাপতি আমার রাজ্যের সেই বীর যোদ্ধাকে হাজির করলে তোমার ইচ্ছা পূরণ হবেই। যথাজ্ঞা মহারাজ। কে? আমি সেনাপতি অভয় সিং। ভিনদেশ থেকে এক মস্ত পালোয়ান এই রাজ্যে এসেছে। তার বুকের ওপর থেকে হাতি হেঁটে গেলেও তার কিচ্ছু হয় না। নাম তার পর্বত সিং। পর্বতের মতোই তার চেহারা। সে তো বুঝলাম, কিন্তু তার সাথে এই বামুন বামনির কি প্রয়োজন? এখন এই বামুন ঠাকুরই পারেন মহারাজের সম্মান রক্ষা করতে। তা কি করতে হবে তাকে? পর্বত সিং এর সাথে মল্লযুদ্ধে অংশগ্রহণ করতে হবে।